হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে CVAC অর্থাৎ তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস থেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের অতি গুরুত্বপূর্ণ আজকে যে প্রথম অধ্যায় রয়েছে মডিউল নাম্বার 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই পার্টটা থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। 10টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে চাও, নোটসপত্র নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই পার্ট 4 ক্লাস, পার্ট 4 অর্থাৎ প্রথম পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, থার্ড পার্টে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এবং আজকে কিন্তু 21 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব এবং আপ টু 30 পর্যন্ত আমাদের ক্লাসটা কিন্তু চলবে নাম্বারিং। তো তোমাদেরকে বলে রাখি, যারা অনলাইনে অ্যাডমিশন নিতে যাচ্ছ মাত্র 99-এর বিনিময়ে তোমরা সমস্ত নোটসপত্রগুলো পেতে পারো আমাদের কাছ থেকে, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের পুরো সাজেশন উইথ নোটস। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে তোমরা যারা ভাবছো যে না যে আমরা পাবো কি পাবো না, তারা ডেমো নিতে পারো, প্রথমে ডেমো দেখতে পারো, আমাদের সঙ্গে কথা বলতে পারো, তোমরা ভিডিও কলে কথা বলতে পারো, আমাদের সেন্টার দেখতে পারো, সমস্ত কিছু দেখে তারপরে ট্রাস্ট করে আমাদের থেকে নোটসপত্র নিতে পারো। অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, তার কারণ আমাদের একটা বিশাল বড় সেন্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, আমরা গৌড়বঙ্গ, নর্থ বেঙ্গল, কোচবিহার পঞ্চানন বর্মা, আমরা বাঁকুড়া, SKBUর আন্ডারে অনেকদিন থেকে কাজ করছি, বর্ধমান এবং ক্যালকাটা ইউনিভার্সিটিটা জাস্ট এই বছর থেকে শুরু করলাম দেখে আমাদের চ্যানেলের ছাত্রছাত্রীর সংখ্যা তোমরা কম দেখতে পাচ্ছ। তো চিন্তার কিছু নেই, আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস দেখতে পারে তুমি বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট এবং আমাদের যে নোটসগুলো নেবে কতটা তোমাদের কমন পড়বে তোমরা বুঝতেই পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটা। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের কাছ থেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা তোমরা নিয়ে থাকো বা নেও তোমরা 99 রুপিসের বিনিময়ে, তাহলে পেয়ে যাচ্ছ CVAC-এর ENVS সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। 21 নাম্বার কোয়েশ্চেন্স বেরো। ওকে, 21 নাম্বার কোয়েশ্চেন চলে এসছে। দেখো 21 নম্বরের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত। বলছে সভা ও সমিতি নামে কিন্তু দুটি প্রতিষ্ঠান ছিল বা জনসভা ছিল যেগুলো কিন্তু রাজার ক্ষমতাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারত। কোয়েশ্চেন নাম্বার 22 বলেছে বৈদিক আর্যদের প্রধান ভাষা কি ছিল এবং দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ রয়েছে। বলছে বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত এবং দশরাজার যুদ্ধের কাহিনী ঋগ্বেদে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম লেখো। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম হলো মৈত্রেয়ী ও গার্গী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত দুটি নগরের নাম উল্লেখ করো। পরবর্তী বৈদিক যুগের উদ্ভূত দুটি নগরের নাম হচ্ছে হস্তিনাপুর এবং কৌশাম্বী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন শ্রেষ্ঠী বলতে কি বোঝো বা শ্রেষ্ঠী কাদের বলা হতো। বলছে বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত বিত্তশালী বণিক শ্রেণীদের উৎপত্তি হয়, এরা শ্রেষ্ঠী নামে পরিচিত। অর্থাৎ যারা ধনী বণিক ছিল, খুব বড় মাপের ধনী বণিক ছিল, তাদেরকে কিন্তু শ্রেষ্ঠী বলা হয়েছে। নেক্সট বলেছে যেটা ঋগ্বেদে কয়টি মণ্ডল ও কয়টি সূক্ত আছে। ঋগ্বেদে কয়টি মণ্ডল ও কয়টি সূক্ত আছে। বলছে ঋগ্বেদে 10টি মণ্ডল ও 1028টি কিন্তু সূক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 27 বলছে বেদকে কি ত্রয়ী বলা যায়। ত্রয়ী বলা যাবে বেদকে। বলেছে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ক, যজ্ঞের সাথে তাদের অবিচ্ছেদ্য যোগসূত্র এবং কিছু মৌলিক ধারণার অভিন্নতার কারণে এই তিনটি বেদকে একসঙ্গে বেদত্রয়ী বা কেবল ত্রয়ী কিন্তু বলা যেতে পারে। দেন বলছে কোন ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত, মানে কোন ব্রাহ্মণ কোন কোন বেদের সাথে যুক্ত সেটা সম্পর্কে 28 নম্বর কোশ্চেনটা আমাদের করেছে। অর্থাৎ আমরা জানি 4টা বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং এই 4টা বেদের মধ্যে ঋগ্বেদের সাথে কিন্তু কৌশেতকী বা ঐতরেয় ব্রাহ্মণ কিন্তু যুক্ত। দেন সামবেদের সাথে জৈমিনেয় ব্রাহ্মণ কিন্তু যুক্ত।
যজুর্বেদের সাথে তৈত্তেরেয় ও শতপথ ব্রাহ্মণ যুক্ত এবং অথর্ববেদের সাথে কিন্তু গোপথ ব্রাহ্মণ কিন্তু যুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, শ্রুতি বা স্মৃতির মধ্যে প্রধান পার্থক্য কি রয়েছে। বলছে শ্রুতি হলো যা ঋষিরা ঈশ্বরের কাছ থেকে সরাসরি শ্রবণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়, যেমন বেদ, এগুলো অপৌরুষেয় বা মানুষের দ্বারা রচিত নয়। এবং অন্যদিকে স্মৃতি হলো যা ঋষিরা স্মৃতি ও অনুভূতির মাধ্যমে রচনা করেছেন, যেমন পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত রয়েছে ইত্যাদি। এগুলো কিন্তু মানুষের দ্বারা রচিত এবং শ্রুতির ব্যাখ্যা ও অনুসরণ কিন্তু করে থাকে। এবং আজকের সর্বশেষ প্রশ্ন আমরা চলে আসব, ঋগ্বেদের দুটি সূক্তের নাম লেখো। ঋগ্বেদের দুটি সূক্তের নাম হচ্ছে পুরুষ সূক্ত, যেটা দশম মণ্ডলে রয়েছে, এবং সৃষ্টি সূক্ত, যেটাও কিন্তু দশম মণ্ডলে রয়েছে। তো আজকের গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে অতি গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম। এরপরে তোমাদের ইউনিট 1-এর বা মডিউল নাম্বার 1-এর পার্ট 5 ভিডিও আসবে, যেখানে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা এখনও যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।